আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিএম শুভজি ইউরোপ নর্থ মেসা থেকে বলতে আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নর্থ মেসিডোনিয়া আপডেট। নর্থ মেসিডোনিয়া বর্তমানে কি আপডেট চলতেছে সে বিষয় নিয়ে কথা বলবো। কারণ আপনার বিভিন্ন ভাইরা বিভিন্ন জনের এসে আমাকে কমেন্ট করতেছে যে ভাই বর্তমানে নর্থ মেসিডোনিয়া আপডেট কি, সেই বিষয়ে একটা ভিডিও দেন এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য। কেননা রিসেন্টলি 2 দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে নর্থ মেসিডোনিয়া থেকে বা এই নন সেনজেন দেশগুলো থেকে সেন্ট্রাল ইউরোপে কিভাবে যাওয়া যায় সে বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম। তো ওই ভিডিওতে আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই নর্থ মেসিডোনিয়া বর্তমানে আপডেট কি, সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েন এবং সেই বিষয় নিয়ে কথা বলেন। তো আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকে যে নর্থ মেসিডোনিয়া বর্তমানে আপডেট কি। তো যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই স্বাগতম। আর সবাই পুরো ভিডিও দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনাদের যারা আমার সাথে কথা বলার ইচ্ছা তারা ভাই আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাবেন। ওখানে যাইয়া ভাই আপনার ডাইরেক্ট ফোন দেন না, কেন ভাই অনেক সময় কাজে থাকি, ব্যস্ত থাকি, হয়তো আমার মোবাইলে অনেক সময় নেট থাকে, তাই অনেকে কল দিয়ে বসেন ভাই। তো ডাইরেক্ট কেউ ফোন দেন না, আপনারা অবশ্যই ভয়েস দেন, আপনাদের ভয়েসের অ্যান্সার আমি দিব ইনশাল্লাহ। চলে আসি মূল টপিক, যে বর্তমানে নর্থ মেসিডোনিয়া আপডেট কি এবং বিষয়টি সে কেমন। হাজারো ভাইয়ের স্বপ্ন যে ইউরোপের স্বপ্ন, যে নর্থ মেসিডোনিয়া আসার যে স্বপ্ন, আপনারা যারা ফাইল জমা দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ যাদের ওয়ার্ক পারমিট হয়েছে বা এপ্রুভালের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা ফাইল জমা দিবেন তাদের সবার উদ্দেশ্যে ভিডিও বলতেছি। বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে ভিসা রেশিও অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ ভিসা হইতেছে। তবে ভাই সব এজেন্সি গুলা ভিসা করতে পারতেছে না, কারণ বর্তমানে সব সেকশনে বিষয় হয়। তো অনেক ইউটিউবার দেখতেছি বলতেছে যে বিভিন্ন ইউটিউবার এসে বলতেছে যে ভাই আপনার শুধু এক সেকশনে যে বিষয়, যেরকম আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের আর আপনার রেস্টুরেন্টের। ভাই বর্তমানে যে আপডেট চলতেছে, যে ভিসা রেশিও চলতেছে, পুরা কাজে বিষয় হইতেছে আপনার। তবে সবচেয়ে বেশি বিষয় হইতেছে আমাদের বাংলাদেশের মেয়েদের, যে রেস্টুরেন্ট গুলোতে যে বিষয়গুলো হয় এটা সবচেয়ে বেশি বিষয় হইতেছে বাংলাদেশের মেয়েদের। কারণ মেয়েদের বর্তমানে নর্থ মেসিডোনিয়াতে খুবই চাহিদা এবং মেয়েদের খুবই সংকট। এরা সব যেমন আপনার রেস্টুরেন্ট, তারপর দোকান, আবাসিক হোটেল, এই বিভিন্ন সেকশনে মেয়েদের করা বেশি টানতেছে বর্তমানে। তো মেয়েদের বিষয় রেশিও অনেকই ভালো, আর ছেলেদেরও বিষয় রেশিও ভালো, ছেলেদেরও খুব বিষয় হইতেছে, যে ছেলেদের বিষয় হয় না তা না। তো বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো। যারা ফাইল জমা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি তাড়াতাড়ি আপনাদের ভিসা হোক, এবং যাদের এপ্রুভাল হয়েছে ভিসার জন্য এম্বাসি ফেস করবেন তাদের জন্য দোয়া করি আপনারা খুব দ্রুত চলে আসেন। আর যারা ফাইল জমা দেবেন চিন্তা করছেন ভাই, তাদেরকে আমি একটা কথা বলি, যারা ফাইল জমা দেবেন নতুন তাদের বিষয়ে আমি কিছু কথা বলি। সেই কথাগুলো হলো ভাই, যে যখন কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন চেষ্টা করবেন সরাসরি এজেন্সিতে ফাইল জমা দেওয়ার। ঠিক আছে, আপনারা অনেকেই দালালের মাধ্যমে ফাইল জমা দেন, তো দালালরা অনেক বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারণার চেষ্টা করে। যেমন পরশুদিন এক ভাই আমাকে ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে যে ভাইয়া আমার তো ওয়ার্ক পারমিট চলে আসছে, তো সবকিছু চলে আসছে, এখন আমার পুলিশ ক্লিয়ারেন্স নেয়নি। তো ওনাকে আমি বললাম, ওই ভাই বলতেছে উনি নাকি ওনার এজেন্সিকে বলছে যে ভাই আমার তো এখনো পুলিশ ক্লিয়ারেন্স নিতেছেন না, তো আমার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিভাবে এপ্রুভাল হবে। তো ওই দালাল ওনাকে বলতেছে যে তোমার এপ্রুভাল হবে, এপ্রুভাল হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স নেবে। তো ভাই আমার মাথায় কিছু ঢুকে না যে আপনার এপ্রুভাল হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে উনি কি করবে। কারণ এপ্রুভাল হওয়ার পরে, যখন এপ্রুভাল আপনার হবে তারপরে আপনার কোনো কাজ নেই, শুধু আপনি এম্বাসি ফেস করবেন, ভিসা লাগাবেন। তো এই এপ্রুভাল হওয়ার পরে উনি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কি করবে আমি কিছু বুঝি না, জানি না ওটা কেমন ধরনের দালাল, উনি কেমন কাজ করতেছে। তবে ভাই আপনারা বর্তমানে যেখানে ফাইল জমা দেন একটু সাবধানে থাকবেন, কারণ বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা নিয়ে বহুত জালিয়াতি চলতেছে, ফেক ভিসা দিতেছে অনেকে। তো এই প্রতারণা থেকে আপনি একটু সাবধানে থাকবেন। আর যখন ফাইল জমা দিবেন, যে কোনো ভাইয়ের কাছে জমা দেন, যে দালালের কাছে জমা দেন, যে এজেন্সির কাছে জমা দেন, খুব কড়াকড়ি স্ট্যাম্প করে জমা দিবেন, খুব এগ্রিমেন্ট খুব কড়াকড়ি করবেন, খুব ভালোভাবে এগ্রিমেন্ট করবেন, তারপর আপনি এই প্রসেসগুলো করবেন। কারণ যখন আপনি এইসব ব্যাপারে কোনো এগ্রিমেন্ট করবেন না, কোনো স্টাফে কিছু করবেন না, তখন আপনাকে জাল ভিসা দিবে। জাল ভিসা দেওয়ার পরে যখন আপনি নর্থ মেসিডোনিয়াতে আসবেন, আপনাকে যখন এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দিবে, তখন দেশে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না। তাই আপনারা যখনই ফাইল জমা দিবেন ভালো করে এগ্রিমেন্ট করে নেবেন, ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন এবং লোকজন নিয়ে এগ্রিমেন্ট করবেন, যাতে আপনাকে যদি কোনো রিটার্ন দিয়ে দেয়, কোনো সমস্যা পড়েন, আপনি যদি দেশে পাঠিয়ে দেয় আপনাকে যাতে আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। এই জন্য খুব ভালো করে আপনি এই কাজগুলো করবেন ভাই। আমি আমার সব ভিডিওতে বলি যে আপনারা সবসময় ভালো করে এগ্রিমেন্ট করবেন, ভালো করে স্ট্যাম্প করে নেবেন, লোকজন নিয়ে কাজ করবেন, যাতে আপনি কোনো ঝামেলা না পড়েন ভাই। কারণ এটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া আসবেন আপনি,
আপনি 10 লাখ টাকার খেলা, 8 লাখ টাকার খেলা, 10-12 লাখ টাকার খেলা, কারণ আপনাকে রিটার্ন দিয়ে দিবে ভাই, রিটার্ন যাওয়ার পরে ওকে আপনি কিছু করতে পারবেন না। তাই পুরো এগ্রিমেন্ট করে নেবেন, সবকিছু এগ্রিমেন্ট করে আসবেন ভাই। আমি আমার সব ভিডিওতে বলি যে আপনি ভালো করে এগ্রিমেন্ট করে আসবেন। আরেকটা কথা ভাই, আমার এই মাইক্রোফোনটা একটু সমস্যা আছে, অনেক সময় আমার কথা আটকে যায় বা বাড়ি খায়, তো এই জন্য আমি দুঃখিত। তো ভাই আপনারা যখনই ফাইল জমা দেন, যে এজেন্সিতে জমা দিবেন, যে দালালের মাধ্যমে জমা দিবেন ভাই, ভালো করে এগ্রিমেন্ট করবেন, ঠিক আছে, কড়াকড়ি এগ্রিমেন্ট করবেন। কারণ বর্তমানে নর্থ প্রেসিডেন্টের বিষয় নিয়ে একটু জালিয়াতি চলতেছে, ফেক ভিসা দিতেছে, তো অনেক ভাই রিটার্ন দিয়ে দিতেছে। এই জন্য আপনারা এসে বিষয়টি সতর্ক থাকবেন। আর যারা বলতেছেন যে ভাই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স নেয় না, পুলিশ ক্লিয়ারেন্স নেয় না ভাই, এটা আমি বুঝি না, তারা কেমন ধরনের কাজ করে, তারা কেমন ধরনের জালিয়াতি করতেছে, এটা আমি জানি না। তো আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, সবসময় খোলামেলা থাকবেন। আর বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও অনেক ভালো, ভালো এজেন্সি ধরবেন, যে এজেন্সিগুলো ভালো কাজ করে। আর যে এজেন্সিগুলো ভালো কাজ করে, যে এজেন্সি দিয়ে আপনি আসলে এদেশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, তাদের একটু সময় লাগবে, তাদের একটু প্রসেসিং টাইম বেশি লাগবে, এবং তাদের যে অ্যামাউন্ট, যে টাকার খরচ, এটাও বেশি লাগবে। তো অনেক ভাই আমাকে বলতেছে যে কোনো কোনো এজেন্সি 7 লাখ টাকা নেয়, 8 লাখ টাকা নেয়, 15 দিনে নাকি ওদের ওয়ার্ক পারমিট চলে আসে। ঠিক আছে ভাই, আমি জানি না এরা কেমন ধরনের ওয়ার্ক পারমিট নিয়ে আসে আপনাদের জন্য, এরা কেমন ধরনের ভিসা দিবে আপনাকে, আমি জানি না ভাই। এই জন্যই সবসময় বলি ভাই, এগ্রিমেন্ট করাভাবে করবেন, ঠিক আছে। এগ্রিমেন্ট যখন করবেন, স্টাম্পে এগ্রিমেন্ট করবেন ভাই, যাতে আপনি কোনো ঝামেলা না পড়েন। কারণ আপনাদের 15 দিনে পারমিট দিয়ে দেয়, আপনাদেরকে 2 মাসে ফ্লাইট দিয়ে দিবে, 1 মাসে ফ্লাইট দিয়ে দিবে, এইসব বিষয় আসার পরে বা আপনি যদি কোম্পানি নাও পাইতে পারেন ভাই, 100% গ্যারান্টি আপনি কোম্পানি নাও পাইতে পারেন, হয়তো 2-1 জনে পাবেন, তাও অত ভালো কোম্পানি হবে না। আর হয়তো অনেকেই পাবেন যে এটা আসতে পারবেন, কিন্তু কোম্পানি পাবেন না। তো এটা আপনার জন্য একটা অন্যরকম বিপদ, কারণ মহা বিপদ পড়ে যাবেন। কারণ এদেশে আপনি যখন কোম্পানি পাবেন না, আপনি খালি বেলি কাজ করতে পারবেন না, কারণ ডকুমেন্ট ছাড়া আপনি এদেশে কাজ করতে আপনি পারবেন না। কারণ যখন পুলিশ আপনাকে ধরবে, অথবা আপনি কোথাও কাজ পাবেন না, কারণ আপনাকে কাজ দিবেও না। এই জন্য যখন আসবেন খুব কড়াকড়ি এগ্রিমেন্ট করবেন, ভালো করে এগ্রিমেন্ট করে আসবেন, যাতে আপনার সবকিছু দায়িত্ব ওর থাকে। আর যারা এই ফাইল জমা দিবেন, এভাবেই কন্ট্যাক্ট করে জমা দিবেন। আর বর্তমানে ভিসা রেশিও ভালো, ভিসা হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভিসা অনেকেই ভিসা পাইতেছে, অনেকেই ভিসা কপি আমার কাছে আসতেছে, আমি দেখতেছি, এবং আলহামদুলিল্লাহ অনেকেই ভিসা হইতেছে। তো আপনারা যারা আসার ইচ্ছা, যাদের স্বপ্নে ইউরোপ ভাই, তারা ফাইল জমা দেন, ভালো এজেন্সি থেকে জমা দেন, এবং আশা করি আপনাদের বিষয় হবে। আর একটা কথা বলি ভাই, যে কোন এজেন্সি আপনাদেরকে 100% বিষয় দিতে পারবে না ভাই। একটা কথা সবসময় মাথায় মনে রাখবেন, যদি 100 ফাইল জমা হয়, হয়তো 40টা-50টা বিষয় হবে, বাকি 50টা বিষয় রিজেক্ট খাবে ভাই। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর যারাই ফাইল জমা দিবেন, এই চিন্তা করে জমা দিবেন যে আপনার বিষয় হইতেও পারে, নাও হইতে পারে। কারণ ভাই ইউরোপের যে বিষয়ের একটা ভাগ্য, ঠিক আছে, আপনার নসিব, কারণ এখানে আপনি সবচেয়ে বেশি ডিফেন্স করে আপনার নসিব হবে। তো আজকে এই পর্যন্ত ছিল। সব ভালো থাকবেন। নর্থ মেসিডোনিয়া ভিসার ইস্যু বর্তমানে ভালোই চলতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা হইতেছে, সব সেকশনের বিষয় হইতেছে, সব ধরনের বিষয় হইতেছে। তো আজকে এই পর্যন্ত ছিল। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।